বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি সেলাই কাজের কতগুলো ট্রিক্স আপনাদের দেখাবো। এগুলো কিন্তু খুবই ইউজফুল হবে। আপনারা যারা বিগিনার, যারা একদম সেলাই কাজে নতুন, তারা এই টিপসগুলো সুন্দর করে ফলো করতে পারেন। দেখেন কত সুন্দরভাবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। কর্নারে যদি আলাদা কাপড় জয়েন করতে চান, তাহলে এভাবে করে যতটুকু পরিমাণ কাপড় ততটুকু পরিমাণ কাপড় কেটে নেবেন। তো কেটে নিয়ে এখানে এইভাবে করে প্রথমে সেলাই করবেন। এখন কর্নার বরাবর কিন্তু আপনাদের কাট বসিয়ে দিতে হবে, তাহলে আপনারা সুন্দর করে কাপড়টা অপোজিট সাইডে সেলাই করতে পারবেন। তো এইভাবে করে কাট বসানোর পরে এখন আপনাদেরকে কাপড়টা সুন্দর করে ধরে নিতে হবে এবং এখানে ওই একইভাবে সেলাই করে নিতে হবে। তো এখানে সুন্দর করে আমি বসিয়ে নিচ্ছি, বসিয়ে নিয়ে এখানে সুন্দর করে সেলাই করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এখানে আমার সেলাই করা কমপ্লিট। এখন আমি কাপড়টা সোজা সাইড করে নিব। এখানে আপনারা চাইলে আয়রন করে নিতে পারেন। এখন এখানে চাপ সেলাই বসিয়ে নিতে হবে। তো এখানে আমি সুন্দর করে চাপ সেলাইটা বসিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এই ট্রিক্সটা ফলো করতে পারেন। দেখেন কত সহজভাবে আপনারা এই ট্রিক্সের সাহায্যে আপনারা যে কোনো ডিজাইনের কাপড় এভাবে করে একটু ইউনিক করে নিতে পারবেন। তো আলহামদুলিল্লাহ এখানে আমি দেখিয়ে দিলাম। এখন আমি আরেকটা ট্রিক্স দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কর্নার কিভাবে আপনারা সেলাই করবেন। এখানে প্রথমে আমি সাইডটা সেলাই করে নিচ্ছি এবং এখানে ফোল্ড করে দিচ্ছি এভাবে করে। তো ফোল্ড করার পর এখানে পিন দিয়ে আটকে নিচ্ছি এবং এই কর্নার আমি হচ্ছে দাগ করে নিয়েছি। এখন আপনাদের এভাবে করে ধরে নিতে হবে এবং এখানে আপনাদের কর্নার যে সাইডে দাগ করা আছে সে সাইড বরাবর এখানে সেলাই করে নিতে হবে। তো এভাবে করে সেলাই করার পর এক্সট্রা পোর্শনগুলো কেটে নেবেন এবং এখানে আপনারা সোজা সাইড করে নেবেন। তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি সোজা সাইড করে নিয়েছি এবং কর্নারটা খুব সহজভাবে সেলাই হয়ে গেছে। এখন আমি আরেকটা টিপস দেখিয়ে দিচ্ছি। এখানে একদম ফাইনেস্ট ভাবে আপনারা কাপড় কিভাবে সেলাই করবেন। একটা কাপড়ের উপর আরেকটা কাপড় এভাবে করে বসিয়ে দিবেন। এখন এভাবে করে আপনাদের ফোল্ড করে দিতে হবে। ফোল্ড করে এখানে আপনাদের একটা সেলাই করতে হবে। তো এখানে সুন্দর করে আমি হচ্ছে সেলাই করে দিলাম এবং অপোজিট যে সাইডটা ঘুরিয়ে আপনাদের উল্টে দিয়ে সেলাই করতে হবে। দেখেন একদম সুন্দরভাবে আপনাদের কিন্তু সেলাইটা হয়ে গেছে। সামনে এবং উল্টা সাইডেও কিন্তু সেলাইটা ওই সুন্দরভাবেই আপনাদের হয়ে গেছে। তো এভাবে করে আপনারা সেলাইটা করে নেবেন। তো এখন আমাদের এই যে এটা একটা প্যান্টের কাপড়, এই প্যান্টটাকে আমাদের ছোট করতে হবে, মানে হচ্ছে ফোল্ড করে দিয়ে সেলাইটা করতে হবে। তো এখানে আপনারা সেলাইটা কিভাবে করবেন, সাইডের দিকে যে এক্সট্রা পোর্শনগুলো আছে এক্সট্রা পোর্শনগুলো প্রথমে আপনারা একদম সাইড ঘেঁষে কেটে নেবেন। তো দুই সাইডে আমি এভাবে করে কেটে নিচ্ছি। তো এভাবে করে সাইডের পোর্শনগুলো আমি কেটে নেওয়ার পর এখন আমি এভাবে করে ফোল্ড করে দিচ্ছি। তো এখানে সুন্দর করে ফোল্ড করে দিয়ে আয়রন করে নিয়েছি এবং এখানে আমি এখন সেলাইটা করে নিচ্ছি। সুন্দর করে ঢুকিয়ে দিতে হবে এবং ঢুকিয়ে দিয়ে আপনাদের সেলাইটা শেষ করতে হবে। সো এভাবে করে যখন আপনারা সেলাই করবেন তখন নিচের দিকের পোর্শনটা একদম ফুলে থাকবে না, অনেক সুন্দরভাবে সেলাই হয়ে যাবে। পুরো রাউন্ডে সেলাইটা করে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ আমি সেলাইটা করে নিয়েছি। এখন দেখেন একদম ফিনিশিং ভাবেই কিন্তু আমার সেলাইটা হয়ে গেছে। তো এখানে আমি আরেকটা ট্রিক্স দেখিয়ে দিচ্ছি। এভাবে করে আপনারা 4 ফোল্ড করবেন। 4 ফোল্ড করার পরে এখানে কিছু দিয়ে আপনাদেরকে কিন্তু দুই সাইডেই মেপে নিতে হবে। তো এখানে আমি স্কেলের সাহায্যে মেপে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কিছু দিয়ে মেপে নেবেন। এখন সাইডের দিকে যে পোর্শনগুলো আছে এই পোর্শনগুলো কেটে নিতে হবে। সো এভাবে করে সুন্দর করে এক্সট্রা পোর্শনগুলো কেটে নিতে হবে। এখন কেটে নেওয়ার পর এভাবে করে আমি মেলে দিয়েছি। প্রথমে কিন্তু আমি এখানে পেস্টিং এর উপর কাপড়টাকে বসিয়ে নিয়েছি। এখন আমাদেরকে এভাবে করে সেলাই করে দিতে হবে। এভাবে করে 4 সাইডেই কিন্তু আমাদের সেলাইটা করে দিতে হবে। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সেলাই করবেন। সো এখানে আমাদের সাইডটা ধরে নিতে হবে, ধরে নিয়ে এভাবে আমাদের সেলাইটা করে নিতে হবে। এখানে আপনারা চাইলে ডাবল সেলাই করে দিতে পারেন। তো এক সাইড যেভাবে সেলাই করলাম ঠিক একইভাবে আদার্স যে সাইডগুলো সেই সাইডগুলো কিন্তু আমাদের সেলাইটা করে নিতে হবে। তো এভাবে করে সেলাই করার পরে এখন আমি উল্টে দিব।
মানে এটাকে সোজা সাইড করে নিব। তো আলহামদুলিল্লাহ এখানে আমি সোজা সাইড করে নিয়েছি। দেখেন কত সহজ উপায়ে আমাদের ছোট্ট একটা হোল্ডার তৈরি হয়ে গেল। এখানে আপনারা যেকোনো কিছু রাখতে পারেন। আপনাদের ছোট, ছোট কিছু রাখতে পারেন। আবার যখন আপনারা বড় কিছু তৈরি করবেন মানে এভাবে করে, তাহলে আপনারা বড় কিছু রাখতে পারবেন। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে এই যে ২ সাইডটা কিভাবে আপনারা সেলাই করবেন। মানে ২ সাইডের কাপড়টা এভাবে করে ধরে নিবেন। ধরে নিয়ে এখানে আপনারা চাইলে দাগ করে দিতে পারেন। তো এখানে সুন্দর করে এই দাগ বরাবর এখন আমাদের সেলাইটা করে দিতে হবে। তো খুবই সহজভাবে আপনারা এই কাজটা করে ফেলতে পারবেন। দেখেন, তো এভাবে করে সুন্দর করে সেলাই করার পর এক্সট্রা যে কাপড়গুলো আছে এই কাপড়গুলো আমাদের কেটে নিতে হবে। এখন দেখেন একদম সুন্দরভাবেই কিন্তু সেলাইটা হয়ে গেছে। সো এখানে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে কোনো ফ্রকের সামনে বা কামিজের সামনে এভাবে করে আপনারা পাইপিং লাগিয়ে নিতে পারবেন। তো এখানে এক্সট্রা করে আপনাদের কাপড় ধরে নিতে হবে। এই এক্সট্রা কাপড়টাকে আপনাদের এভাবে করে সেলাইটা করে নিতে হবে। মিডল বরাবর সুন্দর করে সেলাইটা করে নিবেন। তো করে নেয়ার পরে এখন আপনাদেরকে এটাকে বসিয়ে দিতে হবে। এখানে আপনারা কিন্তু আয়রন দিয়েও বসিয়ে নিতে পারেন অথবা হাত দিয়েও এভাবে করে বসিয়ে নিতে পারেন। তো এখানে আমি আয়রন দিয়ে বসিয়ে নিয়েছি এবং সাইডের দিকে আপনারা যে কোনো ধরনের পাইপিং এভাবে করে লাগিয়ে নিতে পারেন। তো এক সাইডে যেভাবে করে লাগিয়ে নিয়েছেন ঠিক একইভাবে অপোজিট সাইডেও যেভাবে করে এক সাইডের পাইপিংটা ধরে নিয়েছিলেন ঠিক একইভাবে আদার্স যে সাইডটা সেই সাইডেরও পাইপিংটা আপনাদের একইভাবে ধরে নিতে হবে, বসিয়ে নিতে হবে এবং এখানে সুন্দর করে সেলাইটা করে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি। এভাবে করেই কিন্তু আমি যতগুলো ট্রিক্স আপনাদের দেখিয়ে দিয়েছি সবগুলোই অনেক বেশি ইউজফুল। তো ভালো থাকুন, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।